বুঝলি ফুলঝুরি, তোর মার কলেজে একটা অ্যালামনি মিট আছে, সে উপলক্ষে বড় একটা অনুষ্ঠান হচ্ছে। অ্যালামনি মানে হচ্ছে যারা কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী, যারা অনেকদিন আগে পাশ করে বেরিয়ে গেছে, তারা সব আসবে। তারা অনেকেই এখন জীবনে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তোর মা বলছিল এখনকার নাকি দুজন নামকরা সিঙ্গার এই কলেজে একসময় স্টুডেন্ট ছিল। অনেকে এখন সমাজের খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে শিল্পপতি, ব্যবসায়ী। তারা সবাই আসবে তোর গান শুনতে। এখন যদি তাদের কারোর তোর গান ভালো লাগে, তুই দেখবি তারা নিজেরাই তোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফুলঝুরি, গানের জগতে আমি তোকে 1 নম্বর দেখতে চাই। আমি চাই তুই এমন জায়গায় থাকবি যাতে তোর ডান দিকে বাঁ দিকে আর কেউ থাকতে না পারে। গানের জগতে তুই হবি সেরা। পরমা বলেছে তোকে এর জন্য প্রয়োজনে 2-3 জায়গায় গান শিখতে হবে। বলছি আমি না অত সব পারবো না গো। কেন পারবি না? কেন পারবি না? পারতে হবে তোকে। ফুলঝুরি, তোর জীবনটা আগের মতো নেই। তোর জীবনটা আজকে পাল্টে গেছে। তুই আজকে যে জীবন পেয়েছিস, তোকে সেই জীবনের দাম দিতে হবে। মনে কর তোর জীবনের দাম দেওয়া শুরু হয়ে গেছে। ফুলঝুরি, আমার তোর জন্য এত চেষ্টা করছি, তোকে তোর চেষ্টা করতে হবে এবার। অনেক কাল তো কাটলো মানুষের লাথি ঝাঁটা খেয়ে, অসম্মান, অবিশ্বাস, সবই তো দেখলি। এবার বাঁচ না একটা মানুষের মতো মানুষ হয়ে। জীবনের চাকা যখন একবার ঘুরেই গেছে, যে জীবনটা আজ তুই পেয়েছিস, প্রাণ ভরে সেই জীবনটাকে উপভোগ কর, আনন্দ করে বাঁচ। ফুলঝুরি, একটা কথা বলি, মানুষের জীবনে যা হয় ভালোর জন্য হয়। তোর জীবনেও যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, কিচ্ছু খারাপ হয়নি। আমার কথা শুন, তোর জীবনে ভালো বই খারাপ কিছু হবে না। কি হলো লালন, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন? গাড়ি আস্তে চালা। বুলেটটা অন্য সময় তো তুমি বলো যে গাড়ি আস্তে চলছে, জোরে চালাতে। তোমাদের একটা জায়গায় পৌঁছতে হবে তাড়াতাড়ি, তাই একটুখানি স্পিডটা বাড়ালাম। আমি তোকে বলেছি আমাদের তাড়া আছে। আমি ফুলঝুরিকে বলেছি ওর দেরি হয়ে যাচ্ছে। না, আমার কথাটা কানে এলো তো, তোমরা একটা কাজে যাচ্ছ, সেখানে যদি দেরি হয়ে যায় সেটা তো ভালো দেখায় না। তাই জন্য আমি না, ভাববি না, তোকে কিচ্ছু ভাবতে হবে না। যা ইনস্ট্রাকশন দেবো তাই মেনে চলবি। সবসময় মনে রাখবি তুই এবারই ড্রাইভার, তার বেশি কিছু নয়। ড্রাইভারকে মালিকের কথা অনুযায়ী চলতে হয়। মালিক যা বলবে শুধু সেটাই করবি, নিজে থেকে কোনো কাজ করতে যাবি না। গাড়ি আস্তে চালা। ঠিক আছে বুলেটদা, মনে রাখবো কথাটা। আমি আস্তেই চালাচ্ছি। হ্যাঁ, একদম আস্তে আস্তে চল। আমাদের কথা শুনে কিছু করতে যাবি না। ফুলঝুরি, ওই দেখ চুমুর পাওয়া যাচ্ছে, ওই ওই দেখ সামনে। চুমুর খাবি? এই গাড়ি গাড়ি বাদিকে রাখতো, বাদিকে সাইড কর। রাখ। হ্যাঁ, চল চল চল, চুমুর খাবো, চল আমিও খাবো, চল না। ভাই চুমুর দিন তো, দুটো। বলছি দুটো নয়, 3টে হবে। কেন? না, দুটোই হবে। বলছি 3 জন একসঙ্গে যাচ্ছি, 3টেই নি। আর ও তো কিছু খেয়ে আসেনি, বলো। তাতে তোর কি? না, আমার কিছু না, কিন্তু দেখো আমিও তো একটা মানুষ। একজন ক্ষুধার্ত মানুষের সামনে কি করে খাই বলো তো? ম্যাডাম, আপনি কিন্তু ভুল করছেন। একজন ড্রাইভারের সঙ্গে তার মালিক যেমন ব্যবহার করে তেমনটাই করুন। শুধু শুধু ড্রাইভারকে মাথায় তুলবেন, তাকে প্রশ্রয় দেবেন, পরে কিন্তু ভালো হবে না। আবার ইনস্ট্রাকশন ছাড়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাই আপনার কত হয়েছে? 20 টাকা। ধর
ধর। খেনে না বুলেট দা, ঠিক আছে। খেনে খেনে না না, আমি খাবো না। আমরা এতটা অমানুষ নই যে একসঙ্গে বেরিয়ে একই জায়গা থেকে খাবার কিনে খাবো আর ড্রাইভার বলে তাকে খেতে দেবো না, এতটা মানুষ আমরা নই লালন। খেনে। আমি খাবো না বুলেট দা, আমি বুঝতে পারছি তোমাদের বড় মন, কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে না এটা। তোমাদের নামিয়ে যখন আমি একটা ওই গ্যাপ পাবো, বাড়ি গিয়ে খেয়ে আসবো। আমাকে নিয়ে তোমরা ব্যস্ত হও না এখন। কিন্তু যাবি বাড়ি গিয়ে খেতে, কে বারণ করেছে? খাবি বাড়ি গিয়ে। এটুকু খেলে কি বাড়ি গিয়ে খেতে পারবি না? দেখো, তোমরা তো আমার সঙ্গে কথা বলে এটা কেনোনি। আমি এখন খাবো না। আমি ড্রাইভার হতে পারি, আমি নয় কর্মচারী, তোমরা মালিক পক্ষ। তা বলে আমার সব খাবার পছন্দ হবে এমনও তো নয় না। ও, তাহলে এই খাবারটা তোর পছন্দ নয়? পছন্দ নয় ঠিক না, মানে আমি এখন খাবো না। কি হবে এটা? নষ্ট হবে? না, নষ্ট কেন হবে? তুমি খেয়ে নেবে, তুমি খেলেই তো আর নষ্ট হবে না। বুলেটদা দেখো, রাগ করো না, আমি কিন্তু তোমাদের অপমান করছি না। আমার এখন এটা খেতে ইচ্ছে করছে। বলছি, কলেজ তো প্রায় এসেই গেছে, একটু গেলে। তোমরা কি গাড়িতে যেতে যেতে খাবে? তুইও যদি না খাবি তাহলে হাতে ধরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? এটা নাকি কলেজ যাবি? না, আমি পরে খাবো। খেতে হবে না, কাউকে খেতে হবে না। মিনি, এরকম করে বলতে হয় বলো? একজন বাইরে যাচ্ছে আর তুমি যদি এরকম কথা বলো উনি যেতে পারবেন, এটা কি ঠিক করছো? আর উনি যতদিন ছিলেন না ততদিন তুমি বেঁচে ছিলে না? আমরা তো সবাই আছি, সবাই তোমাকে কত ভালোবাসি বলো তো। আর এই যে কমলিনী তোমাকে কত ভালোবাসে। এই তো তুমি তো নিজেই বললে 2 বিনুনি করবে, তারপর ও তোমাকে ডাকলো, তুমি তো আর এলেই না ওর কাছে। এখন আর সেটা কি হবে? এখন আর সাজবো না তো। হ্যাঁ, এখন তো মাস্টারমশাই এসেই গেছে। এখন তো মাস্টারমশাই এসে গেছে, এখন আর সেটা কোনো লাভ নেই তো। যেদিন মাস্টারমশাই আসে, সেদিন আমার সাজুগুজু করতে খুব ইচ্ছে করে। মাস্টারমশাই আমাকে সাজুগুজু করে দেখে বলে না, মিনি তোমাকে আজকে বিউটিফুল লাগছে। তাই জন্য তো সাজি। আজকে তো মাস্টারমশাই এসেই গেছে, আজকে আর সাজবো কেন? মাস্টারমশাই, তুমি আমাকে ছেড়ে দিও না গো, তুমি যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতেই পারবো না। কি করি বলো তো? আমি যে ওদের কথা দিয়ে ফেলেছি। তুমি তো আমাকেও কথা দিয়েছিলে। ওই কিন্তু মাস্টারমশাই, তুমি তো আমাকেও কথা দিয়েছিলে বলো। তুমি তো বলেছিলে তুমি রোজ আসবে আমার কাছে, বলেছিলে না বলো? তুমি আমাকে কথা দাওনি বলো? এখন বললেই হবে? ও, বুঝতে পেরেছি। মিনিকে কথা দিয়েছিলে তো, তাই সেই কথাটা না রাখলেও চলবে। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আচ্ছা মিনি, তুমি সত্যি সত্যি চাও আমি যাতে না যাই? আমি চাই তো, আমি চাই তুমি যাতে না যাও। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার কাছে রোজ থাকো, তুমি আমার কাছে রোজ আসবে, আমি সেটাই চাই।